দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম, জানাবেন সেখানকার খবর। তামিম। যে সারিকা আজকে আসলে মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানেও কিন্তু ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা আসলে বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘন্টায় এই হাসপাতালগুলোতে মোট ৫ জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং আগে পরে মিলিয়ে মোট ১৯ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছে। মাদারীপুর জেলায় কিন্তু এ পর্যন্ত ১,০৪৯ জন রোগী ভর্তি হয়েছিল, যার মধ্য থেকে ১,০৩০ জন রিলিজ নিয়ে চলে গিয়েছে এবং ২ জন রোগী মারা গিয়েছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বারবার বলা হচ্ছে, এই ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কমাতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনায় এবং আশেপাশে যে অস্বচ্ছ এবং স্বচ্ছ পানি জমে থাকে সেই পানি আসলে অপসারণের ব্যবস্থা করতে হবে এবং এসি, ডাবের খোসা বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকে সেই পানি আসলে অপসারণের ব্যবস্থা করতে হবে। এবং মাদারীপুরে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানে প্রতিটি হাসপাতালেই কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য একটি ওয়ার্ড খোলা হয়েছে, যেখানে আসলে ডেঙ্গু রোগের আক্রান্তদের আসলে ট্রিটমেন্ট করা হয়। তারপরেও আসলে দেখা গেছে যে অনেক রোগীদেরকে কিন্তু সাধারণ রোগীদের সাথেও ট্রিটমেন্ট করা হয়, যে কারণে সাধারণ রোগীদের মধ্যে কিন্তু ক্ষোভ বিরাজ করছে। সর্বসকলে এটুকু বলা যায়, মাদারীপুরের এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু আগের মতোই রয়েছে, কিন্তু অন্যান্য বছরে এই সময়টি কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একেবারেই কমে যায়। কিন্তু এই বছর এই নভেম্বরের এই মাঝ সময় এসেও কিন্তু আক্রান্তের সংখ্যা আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে ডেঙ্গু রোগের সর্বশেষ অবস্থা। সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম।